সিলেট মিরর সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কবির আহমেদ। সিলেট নগরের কাজীটোলা লোহারপালা এলাকায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রাত 8টার দিকে লোহারপাড়ার একটি ভাড়াটিয়া বাসায় বেচালা ভাড়া থাকতেন। সেই ভাড়াটিয়া বাসার একটি রুম থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ। এর আগে রাত্রে 8টার দিকে স্থানীয়রা আসলে খবর পান যে এই বাসায় একজন যুবকের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি আসলে উদ্ধার করে। এই লাশটি দেখার জন্য এবং এই ঘটনাটি শোনার পর থেকে এই বাসাটির সামনে স্থানীয় উৎসুক জনতা আসলে ভিড় করছেন। আপনাদের ক্যামেরার সামনে যে বাসাটি দেখাচ্ছি, দোকানগুলোর পিছনে সেই বাসাটি আমরা যতটুকু স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, সেই খবর অনুযায়ী ফাহিম আহমদ নামের এক যুবক বেচালার হিসাবে ভাড়া থাকতেন। রাত্রে 8টার দিকে স্থানীয় মানুষজন আসলে ঘরের জানালা দিয়ে দেখতে পান যে এখানে যুবকের লাশ ঝুলন্ত অবস্থা রয়েছে। তারপরেই তারা আসলে কোতোয়ালি থানা পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ এসে আসলে এই যুবকের লাশটি উদ্ধার করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করে। স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি সেই তথ্য অনুযায়ী নিহত যুবকের নাম ফাহিম আহমদ। তিনি জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। স্থানীয়রা যেটি জানিয়েছেন যে তিনি সিটি কর্পোরেশনের পানি শাখায় আসলে চাকরি করতেন। স্থানীয় এতটুকুই জানে, এর বাইরে আসলে স্থানীয়রা তেমন কিছু জানেন না। আমরা একজন স্থানীয়র সাথে একটু কথা বলার চেষ্টা করবো, উনি আসলে কতটুকু জানেন। ভাই একটু উনি আসলে বিষয়টা একটু জানেন, আপনি যদি একটু বলতেন আসলে কিভাবে কি ঘটনাটা আপনি জানেন যতটুকু। আমি ভাই এলাকাবাসী, আমি 8টার সময় আইসি আইয়া দেখছি, কারণ বীর দিকে যতটুকু জানছি যে ফাহিম নামের একটা ছেলে 5 লাখ মারা গেছে। বাসাদার জকিগঞ্জ, ফাহিম নাম সিটির পানি উন্নয়ন কাম করতো। এমনি অন্য কোনো কাজ টাজ করতো কিনা বা ওনার সাথে আপনার কখনো দেখা হয়েছে কিনা? এমনি বললি মাঝে মাঝে 2-3 দিন দেখছি তাদের, বললি টাকা কত। আর আমি ওখান যতটুকু শুনছি পানি উন্নয়ন বোর্ডও কাম করতো সিটি। হ্যাঁ, আসলে যেমনটি উনি বলছিলেন যে উনি এখানে ভাড়া থাকতেন, এতটুকুই আসলে ওনারা জানেন, এর বেশি তেমন জানেন না। ওনারা জানেন যে এই নিহত যে যুবক যার লাশ ঝুলন্ত লাশ থানা পুলিশ উদ্ধার করেছে তিনি সিটি কর্পোরেশনের চাকরি করতেন। লোহারপাড়া এলাকার চিত্র দেখছেন, এখানে উৎসুক জনতা আসলে ভিড় করেছেন এই লাশের খবর পেয়ে। এখন পর্যন্ত থানা পুলিশের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা লাশটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এর মধ্যে তার পরিবারকে খবর দেওয়ার জন্য পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমরা এতটুকু জানতে পেরেছি আজ রাত 8টার দিকে আসলে কোতোয়ালি থানার কাজীটোলা লোহারপাড়া এলাকায় একটা বাসা থেকে আসলে ঝুলন্ত লাশ খবর পান স্থানীয়। তারপরে এই লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা আসলে পুলিশকে খবর দেন। তারপরে আসলে পুলিশ এসে লাশটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এর মধ্যে স্থানীয় লোকজন কিন্তু এখানে উৎসুক জনতা বলা যায়, তারা আসলে বের করেছেন সেই বাসাটির ভিতরে যুবকের লাশটি রয়েছে। কোতোয়ালি থানা পুলিশের লাশটি ময়নাতদন্ত শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। পরবর্তীতে আপনাদেরকে আবারও এই সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য লাইভে যুক্ত। এখন পর্যন্ত আমাদের কাছে এতটুকুই তথ্য ছিল যে সিলেট নগরের কাজীটোলা লোহারপাড়া একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে কোতোয়ালি থানা পুলিশ। এখন পর্যন্ত এই ঝুলন্ত লাশ উদ্ধারের কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। কী কারণে কেন এই ঘটনাটি ঘটছেন পুলিশ আসলে চেষ্টা করছেন ওই রহস্য উদ্ঘাটনের জন্য এবং নিহতের পরিবার পরিজনকে খবর দেওয়ার জন্য স্থানীয়রা এবং কোতোয়ালি থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তো পরবর্তীতে আপনাদেরকে আবারও সিলেট মেট্রো ফেসবুক লাইভে যুক্ত করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।